দালাল দ্বারা আমাদের সাধারণ যারা রোগী এবং রোগীর সাথে যারা আসে তাদের হেনস্থ হওয়ার বেশ কিছু রিপোর্ট আমরা বেশ কিছুদিন ধরেই পাচ্ছিলাম। সেই প্রেক্ষিতে আমাদের র্যাবের একটি বিশেষ অভিযানিক দল নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারে এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সহায়তায় আজকে আমরা অভিযান পরিচালনা করেছি। এখন পর্যন্ত 21 জন দালালকে আমরা শনাক্ত করতে পেরেছি এবং তাদের বিরুদ্ধে আদালতের কার্যক্রম চলমান রয়েছে। 6-7 জনের অলরেডি শাস্তি প্রদান করা হয়েছে, বিভিন্ন মেয়াদের জেল এবং অন্যান্য শাস্তি, এবং বাকিদের শাস্তির প্রক্রিয়াধীন রয়েছে। এই ধরনের কার্যক্রমে আমাদের সাধারণ মানুষ যারা আসে তারা প্রায়শই ভুক্তভোগী হচ্ছে এবং বিভিন্ন ধরনের হ্যারাসমেন্টের শিকার হচ্ছে। আমাদের এই অভিযান সমূহ ইনশাল্লাহ চলমান থাকবে এবং এই ধরনের দালাল এবং এদের বিষয়ে এবং এদের সাথে অন্যান্য যারা সম্পৃক্ত আছে এই বিষয়ে কোনো তথ্য যার কাছে আছে এটা আমাদের সাথে অথবা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সাথে শেয়ার করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি, যাতে ভবিষ্যতে মানুষ এই ধরনের ভোগান্তির শিকার না হয়। হ্যাঁ, দালালরা সাধারণত যেগুলো করে, একজন রোগী হয়তো দূরবর্তী গ্রাম থেকে বা কোথাও থেকে এসেছে, তাকে নিয়ে এসে আগে সিরিয়াল দিয়ে দিব এই বলে কিছু টাকা পয়সা নেয়, ভালো একটা বেডের ব্যবস্থা করে দিব এগুলো বলে টাকা পয়সা নেয়। তারপর ওষুধ নেওয়ার সময় দেখা যায় যে তাকে নিয়ে যে একটা পরিচিত ফার্মেসিতে বা অন্য কোথাও নিয়ে যায়, গাড়ি নেওয়ার সময় তার পরিচিত গাড়িতে নিয়ে যাওয়ার জন্য টানাটানি করে। এই বিভিন্নভাবে মানুষকে বোকা বানিয়ে তারা টাকা পয়সা রোজগার করে। যদিও এই হসপিটালে সকল সিস্টেমই রয়েছে, একটা পেশেন্ট আসলে কীভাবে দেখা হবে, সিরিয়ালে যাবে, ভর্তি হলে কীভাবে, সব পদ্ধতিই আছে। এর মাঝখানে তারা ম্যানিপুলেট করে যারা অসহায় রোগী এবং তাদেরকে বোকা বানিয়ে নিজেরা অর্থ উপার্জন করছে। তো এই বিষয়ে আমরা পদক্ষেপ নিয়েছি এবং ইনশাল্লাহ এগুলো চলমান থাকে। কর্মকর্তা কর্মচারী যারা আছেন অনেকে অভিযোগ, এবং এর আগেও হাতে ধরা হয়েছে, এখানকার একটা পার্টি আছে তাদের সাথে যোগসাযোগ করে এই জিনিসগুলো করা হয় কর্মকর্তা কর্মচারী, এই ব্যাপারগুলো ফাইন্ড আউট করছেন? হ্যাঁ, এই বিষয়গুলো তদন্তাধীন রয়েছে। যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ চলমান রয়েছে, এটা তদন্ত সাপেক্ষে জানা যাবে। চট্টগ্রাম মেডিকেল কলেজ কর্তৃপক্ষের আসলে অনুরোধ ক্রমেই আমরা আভিযানিক দল আজকে আমরা অভিযান পরিচালনা করছি বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মোবাইল কোর্ট। তো আমাদের যে অভিযোগ যেটা ছিল মেডিকেল কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে, যে এই মেডিকেল কলেজের মধ্যে বেশ কিছু দালাল শ্রেণীর লোক কাজ করছে, তারা রোগী ভাগিয়ে নিয়ে যাচ্ছে বা বেড দিয়ে দিবে এই লোক দেখিয়ে তারা এডিশনাল টাকা পয়সা নিয়ে এই কাজটা করছে, যেটা হচ্ছে নর্মাল যে মেডিকেল কলেজ যে কার্যক্রম সেটা আসলে ব্যাহত হচ্ছে। সেই অনুরোধ এবং অভিযোগের প্রেক্ষিতে আমরা এসেছি, বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আমাদের সাথে উপস্থিত আছেন। প্রাথমিক তদন্তে আমরা এখন পর্যন্ত 20 জনকে আটক করতে সক্ষম হয়েছি। তো আদালতের কার্যক্রম চলমান, আদালতের কার্যক্রম শেষে আসলে বলা যাবে যে বিজ্ঞ আদালত বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কী পরিমাণ সাজা দিচ্ছে বা কয়জন কি দিন জরিমানা হচ্ছে। কতজনকে আপনারা আটক করছেন? প্রাথমিক তদন্তে আমরা 20 জন অভিযুক্তকে আটক করেছি, বা তাদের দোষটা আদালতের সামনে এখনো প্রমাণিত হয়নি, এখন উপস্থাপন হবে, উপস্থাপন শেষে আসলে ফাইনাল সংখ্যাটা বলা যাবে। আচ্ছা, বারবার আপনারা দেখা যায় অভিযান করেন, যখন অভিযান করেন তখন কিন্তু দেখা যায় তাদেরকে আটক করে আবার দুদিন গেলে আবার কি অবস্থা দেখা যায়। তো আপনাদের গোয়েন্দা তৎপরতা কি থাকবে কিনা স্যার? একটু কেমন জানেন, আমরা ইতিমধ্যে এর আগে আসলে বেশ কয়েকবার অভিযান পরিচালনা করা হচ্ছিল। এটা আসলে আমাদের কাজ আসলে আটক করা, আমাদের কাজ নজরদারি বজায় রাখা, সেটা আমরা করে যাচ্ছি। এখন আটকের পরে আসলে পরিমাণ সাজা দিচ্ছে এটা আসলে বিচারকের এখতিয়ার, এখানে আসলে আমাদের বলার কিছু নেই। বাট আমাদের গোয়েন্দা কার্যক্রম চলমান আছে এবং এই ধরনের মোবাইল কোড আমাদের আগেও যেমন হচ্ছে রেগুলার বেসিসে চলতে হবে। আচ্ছা, অন্যান্য মেডিকেলের ক্ষেত্রেও কি আপনারা এরকম অভিযান চালাবেন কিনা? অন্যান্য মেডিকেলের ক্ষেত্রে আমরা ইতিমধ্যে বেশ কিছু সিভিল কিছু ডায়াগনস্টিক সেন্টারের ব্যাপারে আমরা তথ্য অলরেডি পেয়েছি এবং আমরা সরজমিনে চত্বর বিষয়ে রেডিও কমপ্লিট করার আশা রয়েছে। তো আমাদের প্ল্যানিং আছে সিভিল সার্জন মহোদয়ের অনুমতি ক্রমে সাথে কথা বলে আমরা